প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আবারও চলে আসলাম আমি পাবনা ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আজকে ষষ্ঠ শ্রেণীর যে পাওয়ারে যে গুণগুলো আছে, এই গুণগুলো আসলে আমরা কিভাবে করব, এটা সরল আকারে আসে। তো এই অঙ্কগুলো যদি আমরা একটু বুদ্ধি করি, দু একটি কথা মনে রাখি, তবেই কিন্তু আমরা ভালো একটা ফল পাবো। তো আমরা আর দেরি না করে অঙ্কতে ফিরে যাচ্ছি। তো আমি সময়কে কাভার করার জন্য আগেই কিছু জিনিস লিখে রেখেছি। এটা ক্লাস 6 ম্যাথ। এটা এক্স এক্স লেখা বলতে আমরা অনুশীলনী বুঝবো এবং 4.2। তো 4.2 এর অঙ্ক করতে গেলে আমাদের যে সরলের কথাবার্তা আছে সেটাকে কিছু ভাগে ভাগ করা আছে। এটা আমরা দেখবো হচ্ছে উপরে একটা সংখ্যাকে যদি আমি ভাঙি, তো ভাঙার পরে একটা দেখতে এমন হয়। যদি মনে করি এটাকে যদি ভাঙি 8 কে, তো 8 কে ভাঙলে হয় হচ্ছে এমন। তো এমনটি হচ্ছে, অর্থাৎ একটা সংখ্যার উপর আরেকটা সংখ্যা আছে। তো এখানটা আমি লিখে রাখছি যে উপরে যেটা থাকবে সেটাকে বলবো হচ্ছে সূচক অথবা পাওয়ার অথবা শক্তি। আর যার উপরে পাওয়ারটা থাকবে তাকে আমরা চিন্তা করব ভিত্তি। অর্থাৎ এটাকে আমরা খুঁটি হিসাবে ধরতে পারি, আর এটাকে ঘরের চালা হিসেবে বা ছাদ হিসেবে ধরতে পারি। তো আমরা মনে রাখবো নিচেরটাকে বলবো হচ্ছে বেজ বা ভিত্তি, আর উপরে যে পাওয়ারটা থাকবে, যে সংখ্যাটাই থাকুক না কেন, সেটাকে আমরা বলবো পাওয়ার, সূচক, শক্তি, যে যেটা বলতে পারি। তো আমরা সহজে এখন শিখব যে গুণ করো অথবা সরল করো, একই রকমের অঙ্ক। তো গুণ করার সময় আমরা মনে রাখতে হবে যে যখনই গুণ করব তখন বেসগুলো একই হওয়া লাগবে, এবং এই বেসগুলো যখন এক হবে তখন অনেকগুলো বেস থেকে একটা বেস নেব, আর উপরে যে পাওয়ারগুলো থাকবে সেই পাওয়ারগুলো আমরা যোগ করে দেব, তাই অঙ্ক শেষ। তো আমরা দেখি, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমরা এখানে একটা অঙ্ক লিখলাম। মনে করি যে এক্স পাওয়ার 3 গুণন এক্স পাওয়ার 4। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা সমাধান যদি করতে যাই, তাহলে এটা হচ্ছে অঙ্কতে বেস, আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে এখানে আমার মিল আছে। উপরটাকে বলবো সূচক, নিচেরটাকে বলবো হচ্ছে বেস। তাহলে এখানকার বেস আর এখানকার বেস মিল আছে। তো যখনই আমাদের মিল থাকবে, এই বেস থেকে আমরা একটা বেস নেব, সেটা হচ্ছে এক্স নিলাম। এবং এখন যে কাজটি করব, এই যে বেস তো আমরা নিলাম, এখন উপরে যে পাওয়ার গুলো থাকলো এই পাওয়ার গুলো কি আমরা যোগ করব। তার মানে উপরে যে পাওয়ার গুলো থাকবে সেই পাওয়ার গুলো যোগ করলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানকার পাওয়ার কত আছে? 3। আর এই যে গুণ চিহ্ন যে আছে, এই গুণের জন্য আমাদের হচ্ছে কি হবে, এখানে এই গুণের জন্য যোগ চিহ্ন হবে, তার মানে 4। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই পেজটাকে আবার একবার লিখব। লেখার পরে এই দুটো সংখ্যা আমাদের দেখতে পাচ্ছি যে মাঝখানে যোগ চিহ্ন আসলো। এই যোগ চিহ্ন কোত্থেকে আসলো? ওই যে আমরা বলেছি যে আগে, যে সরল অথবা গুণ করার সময় সূচকের যখন করব তখন মাঝখানে যদি কি যোগ গুণ চিহ্ন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যোগ চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ পাওয়ারে গুণের সময় যোগ করব। তো আমরা 3 আর 4, অর্থাৎ 3 আর 4 যোগ করলে পাই হচ্ছে 7। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমরা যদি আরেকটা অঙ্ক করি, তাহলে খেয়াল করো, a পাওয়ার 7 a পাওয়ার 3। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বেস, এটা বেস। তাহলে এই বেসটা আমরা দুই বেস থেকে একটা বেস নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলোকে কি করা, যোগ করে ফেলা। তো আমরা প্রথম পাওয়ারটা লিখবো 7, এই গুণনের জন্য লিখবো যোগ, এটা 3।
ব্র্যাকেট আমরা দিয়ে দেবো, ভালো হয়, না দিলেও সমস্যা নাই। তো আমরা এখন এই বেসটা আরেকবার লিখবো। এবার 7 আর 3 এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 10। অবশ্য এটা হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস মনে রাখবে যে অঙ্কগুলো যখন আমরা লিখব, আসলে লেখা যদি ভালো করে আমরা লিখতে না পারি, এই পাওয়ার আর বেস যদি আমরা একইভাবে একই লেভেলে লিখি তাহলে কিন্তু অঙ্কটা হবে না। এজন্য আমরা যাই লিখবো এটা বেস মনে করি, এই পেজের কর্নার ডান সাইডে একটু ডান সাইড কর্নার করে আমরা লিখবো। যদি এখানে লিখবো, এখানে যদি লিখি হবে না। এজন্য আমরা লিখবো হচ্ছে ডান সাইডে একটু কর্নার করে, তাহলে এভাবে লিখলে আমাদের অঙ্ক আর কি ভুল হবে না। তো আমরা এখন এই দুটো অঙ্ক থেকে বুঝতে পারি। আরেকটা অঙ্ক আমি তোমাদের জন্য বাড়ির কাজ দেব। 3 নম্বর অঙ্কটা যেটা সেটা তোমরা বাড়ি থেকে করবে। এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। কে কে করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে, তাহলে আমি বুঝবো যে না, আমার ক্লাসগুলো তোমরা করছো। আর যে যেখানে অঙ্কটা বোঝো না, যতটুকু যার সমস্যা আছে সে আমাকে কি কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে হবে কি, আমি তোমাদের ওই অঙ্কগুলো আরেকবার রিপিট করানোর চেষ্টা করব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।